আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে কি সমস্যা? ভাই এটা বাবু ভাই জনতা গ্যারেজ না? হ্যাঁ ভাই ওনার সাথে একটু আমাকে দেখা করাই দিবেন? চুপচাপ গাড়িটা নিয়ে ভাগ এখান থেকে। প্লিজ ভাই একটু দেখা করাই দেন। বুঝছি তুই এভাবে যাবি না। এ রাহুল প্লিজ ভাই একটু ব্যবস্থা করে দেন না। আমার কি সমস্যা দেখতো? কিরে তোর কি সমস্যা? মুন্সি সাহেবরে বিরক্ত করতেছিস কেন? ভাই আমি তো একটু বাবু ভাইয়ের সাথে দেখা করতে চাইছিলাম। এত সুন্দর করে মুন্সি সাহেব তোরা বুঝাইতেছে, তোর কথা কি কান দেওয়া যায় না? চুপচাপ এখান থেকে একটা যা। প্লিজ ভাই একটু দেখা করাই। যা প্লিজ যা না, প্লিজ যা। তোরা এইভাবে যাবে না, যা। প্লিজ ভাই বাবু ভাইয়ের আমার খুব দরকার, একটু দেখা করাই দেন। সাইদুল হ্যাঁ তো না সরমান এমনি যাইবো না। আচ্ছা ওঠ এদিকে দেন ভাই একটু দেখা করাই দেন। শোন ভাই, বলেন। যা যা। আরে বেটা যা না। স্যার মজা কেন করতেছেন, একটু দেখা করাই দেন। একদম চুপ, যা। আমরা দাম থাম 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 থাম, আমি আসি তো। কিরা কি সমস্যা? আমরা কেলে খুঁজস? বাবু ভাই আমার জমিন। ভাই দেন আমার দলিলটা একটু ভালো করে ফটোকপি করে দেন। আর হ্যাঁ সাবধান, আমার বাবার শেষ সম্বল একটু সুন্দর করে দিন। কিরে যে কে বদমাইশ তুই? আমি অনেকদিন যাবত এই দিনের অপেক্ষায় ছিলাম, কবে তুই তোর জমিনের দলিলের ফটোকপি আমার দোকানে করাতে আসবি আর তোর জমিন আমার হাতের কবজায় চলে আসবে। এখন থেকে এই জমিন আমার। তুই যদি তোর জমিনের কাগজ ফেরত নিতে চাস তাহলে 5,000 টাকা নিয়ে জমিনের কাগজ ফেরত নিয়ে যা। ভাই প্লিজ দিয়া দেন, এটা আমার বাবা আমার নামে লিখে দিয়ে গেছে। যা এখান থেকে। ও শিট, যে কে ভাই গরিবের উপর অত্যাচার করে জুলুম করে। এই জনতা গ্যারেজ মানবতার গ্যারেজ, মানুষের পাশে থাকা লেগে ভাই আমি আগে কইছিলাম যে কে শেষ করে কি রে কষ্ট করে। রাহুল ঠিকই কইছে। ভাই যে কে আমার কাছে 5,000 টাকা ডিমান্ড করে। চিন্তা করছেন ভাই, জমিন তার, পেপার তার কাছে 5,000 টাকা ডিমান্ড করে। তার নানিরও তো আমি কি রে এই পাগলা বলে কি হইছে? ভাই আমি তো জানি না তার কি হইছে। তার নানিরও তো আমি আজকে আরে পাগল সেটটা লড়ে দিছে। জনতা গ্যারেজ কাম কি? এই জনতা গ্যারেজ কি করে? এই এই থাম, জনতা গ্যারেজ বড় ভাই বড় ভাই কি থাম, জনতা গ্যারেজ কাম কি? এই থাম থাম থাম। এবারে এত রাগদান লাগে আর এত মারণ লাগে? আমি তো বড় ভাই। ভাই আমি কি করতে পারি কোন আমনে? সাধারণ মানুষের উপর অত্যাচার। এই জনতা গ্যারেজ দিয়ে লাভ কি? মানবতার গ্যারেজ দিয়ে লাভ কি যদি গরিবের পাশে নাই দাঁড়াইতে পারি? আচ্ছা তুই থাম, ব্যাপারটা দেখতেছি। এ বোন ঠিক আছে, সকাল 10টার সময় আইস, তোর দলিলের মুদ্রা করে দিমু। দাদা আচ্ছা ঠিক আছে ভাই আমি তাহলে যাই। আচ্ছা বাবা ঠান্ডা কর বো। এ তোরা শোন মনোযোগ দিয়া, ওইখানে যামু, এনে কাপচাপ করা যাবো না, ঝগড়া করা যাবো না। যামু ভালোবাসা দিয়ে আমার পেপারগুলো নিয়ে আমু। আর জনতা গ্যারেজ ঝগড়ার না, ভালোবাসার, বুঝছ? ও ভাই আপনি ঠিকই কইছেন, আমরা যামু ওরে সুন্দর করে বুঝামু, ভালোবাসা দিমু আর পেপারগুলো নিয়ে আমু। ওই যে কে, এই বেটা কই তুই বাইরা? কিরে জমিনের কাগজের লাগিয়া তুই এই মুরগার বাচ্চাগুলো নিয়েছ? এবারটা সাইডে চাপ। ভাই ও তোমার মুরগির বাচ্চা কইলো? এবার রাখ, শুধু আমার একা কইছে, তখন শুদ্ধ কইছে। তুই সাইডে চাপ। যে কে তোর আমগো ব্যাপারে কোনো আইডিয়া নাই রে? তুই জানোস তো আমরা কি করতে পারি? একটাবার ময়দানে লাইক গাই দেখ কে বাঘ আর কে মুরগির বাচ্চা। এই বেটা ভালোবাসার সাথে কথা ক, তোর রাস্তা কি শিয়েছি? ঠিকই। ওই জমিনের কাগজ তোরা আমার কাছ থেকে নিতে পারবি না। 5,000 টাকা নিয়ে আয়, জমিনের কাগজ নিয়ে যা। আমরা বাজারটা দিয়ে মুখেতে, আমরা তো গরিব মানুষ। তবে হ্যাঁ আমাদের একটা সংগঠন আছে, জনতা গ্যারেজ। আহু ভাই মানবতা দেখাইয়া মানুষ আমরা বোধাইবা নাই ভাই, দলিলে দিয়া লাল দিয়া ছাড়া আমাদের কে না। এই ভাই তোমার কি মাথা ঠিক আছে? তুমি সাধারণ একটা পাতি গুন্ডার কাছে রিকোয়েস্ট করতেছো? চুপ থাক ভাই, এইভাবে বললে কি তুমি কাগজ আদায় করতে পারবা? কাগজ কেমনে আদায় করা লাগে এটা আমি দেখাইতেছি। রাহুল
কিরে তোর কি বেশি পাক না গজে গেছে গা? হন, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল কিন্তু বাঁকা করতে হয়। আর আমি প্রয়োজনে তাই করবো। তুই জানোস না আমার রাগ উঠলে মাথা মোথা পুরো ক্র্যাক হয়ে যায় গা। ভালোই ভালোই কইতাছি, কাগজগুলো আম করে দিয়া দে। চুপ বেটা, আমি কথা বলতেছি না। ভাই তুই কাগজ দিবি নাম করে? ভাই কাগজটা দিয়ে দেন না ভাই। টাকা ছাড়া তো আমি দলিল দিমই না। তোরা যা পারস কইরালো। ভাই সে কিন্তু অনেক বড় ভুল করে লেছে। বেটা চুপ থাক, বড় ভাই আছে না? যে কে তুই কিন্তু আমার ইগুতে আঘাত করে লেছিস রে ভাই। ভাই আমার মাথা মতো নষ্ট হয়ে যেতেছে না। এ ল সারা তো বাক্স রে, এর উপর তার সামনে রঙ্গিত করতে হইব। ভাই জনতা গ্যারাজ করে মানুষের ভালোর জন্য খোলা হয়েছে। মানুষের উপর যদি অত্যাচার জুলুম করে আমি কিন্তু ভাই মানিয়ে নিতে পারবো না। ভাই শুনলাম যে নাকি ভাই আমরা না মামলা দিব ভাই। ভাই এটা কি সত্যি ভাই? ভাই মাথাটা পুল খারাপ হয়ে গেছে ভাই। আরে না, ও এমন ছেলে না। ও চোখ দেখে বুঝতে পারছি ও কখন এটা করবো না। আরে শোনেন টিপ, আমি আছি না। ভাই যে কে একটা না 10টা মামলা দিলে দিব। কোনো সমস্যা আছে? তোমার এই ছোট ভাই আছে না, সব কিছু সামলাই নিব। আরে আর একটা কথা ক, তোর নানি রে বাহ খালি লিয়া বলে গা। ভাই বুঝবা বুঝবা, তুমি সেদিনই বুঝবা যেদিন এই রাহুলে যে কে ধ্বংস করে দিব। ওই দিন তুমি বুঝবা আমি কি ছিলাম। খাও আমি আনতাম গেলাম। শোন সাইদুল, কি সুন্দর একটা ফেরানো লেগেছিলাম। জামো বুঝা মুজা আমার দলিলটা নিয়ে আমো, আমাদের সংগ্রহ একটা নাম হইব। এ হারাম দাদা গিয়া সব মাটি করে দিচ্ছে। সারা আমরা সত্যি সত্যি আমার মামলাটা করে দিচ্ছে। পুলিশ দেখলে আমার আবার আগাটা কষ্ট হয়ে জায়গা। এই তখন বাবু কে রে? স্যার তার নাম বাবু, তার দলিল দেন গা। এই ভাই তোমার কি লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? তুমি ইনোসেন্ট একটা সৎ সরল মানুষকে কেন মিথ্যা অপবাদ দিতেছো? স্যার হার নাম বাবু। আচ্ছা তাহলে তোর নাম বাবু, চল থানা চল। থানা যাবো মানে? তোর নামে জিটি আছে? আমি থানা মানে যেতে পারবো না। পুলিশ চাচা ভাই যেহেতু এত করে কইতাছে থানা যেতে পারবো না, তাহলে থানাটা এলেন। ও আচ্ছা তাহলে এই কাহিনী। তোরা কেউ থানা যাবি না, তগুলাকে থানাটা রান লইতে হইব। তোরা থানায় তো যাবি যাবি, লাগলে প্রয়োজন তোকে বাপেও যাইব। চাচা আপনার একটা গল্প শোনাই। গল্পটা আমার ভাইয়ের লাগে কিন্তু আমি জীবন দিয়ে লাইবার রাজি। আমার ভাইয়ের গায়ে যদি একটা টাচ করে কেউ, তাহলে আমার ওপরটা টাচটা করে যাইতে হইব। হিসাবটা বুঝাইতে পারছি আপনারে? পারলে আমার বাইরে একটা টাচ করে দেখা। তোর বাইরে টাচ করার আগে তোর উপর টাচ করে যাইতে হইব। তাহলে তুই আটকা ফেলে তোর বাইরে টাচ করি। চাচা আমার মাথা মথা কিন্তু ক্র্যাক করে লিখতেছেন। আমার কিন্তু রাগ উঠলে চাচা আমি কোনো কিছু মানতে পারি না। তাহলে তুই আটকা পারলে তোর বাইরে আগে মারি। কি বারোটি আছে খাইলে যাক ভালোই করছস। অনেকদিন ধরে ভাত খাওয়ার পরে 3 বেলা বিড়ি খাইতে না, এবার খাইতে পারবো। কিন্তু মনে রাখ এবার ছাড়িয়ে দিছি, আবার তুই করস তা এই সময় ছাড়তাম না। মাথা রাখিস। কি ক স্যার আপনার মতো পুলিশ অফিসার প্রত্যেকটা থানার থাকা দরকার। স্যার আমার ভুল হয়েছে, এবার মতো মাফ করে দেন। যা তা করে এবার মতো ছেড়ে দিলাম। যা। ভাই যে কে আমাদের সাথে যা শুরু করছে আমি কিন্তু মানিয়ে নিতে পারতেছি না ভাই। ওই দিনকার জেকির কাছে গেলাম, আমাদেরকে মাইরা দিল, আজকে পুলিশ দিয়ে মার খাওয়াইলো। হ্যাঁ বেটা, তোর সবাই মারছে মানে মারছে শুধু আমারে। হ ভাই ঠিকই কইছেন, আপনারই মারছে। এইভাবে যদি চলতে থাকে না আমাদের জীবনটা টানাটানি হইব। ভাই একটা কাজ করলে পারি, বাজার থেকে শাড়ি চুরি কিন না বাড়িতে পইরা বইতে। ঠিকই কইছ চাইদুল, বাজার থেকে শাড়ি আর চুরি কিনে না
তোরা এগুলা পরে রাস্তা দিয়ে আট আমি তো মাইয়া মনে কইরা উন্নদের টান দেই। বাচ্চা একদম চুপ, একটা কথা কবি তোর জবান আমি কেন মরি না? হ্যাঁ সাইদুল, যে গ্রামে একদম খেয়ালাম আমি থাকতে সাধারণ মানুষের উপরে এই জনতা গ্যারেজ অত্যাচার করতে দিব না। ঠিক আছে ভাই, শোন, দরকার লাগলে বাবুর জীবন দিয়ে এলাম দলিলগুলি আনতে। ঠিক আছে ঠিক আছে ভাই। চল, আল্লাহ মানালো, চল। জেকে ভাই উত্তর পাড়ার লই মে সিমের ব্যবসা করে 20 কোটি টাকা মালা গেছে গা, লনার কাছে একটু যাই। যা তাইলে, আহেন। ঠিক আছে চল তাইলে। হ্যালো ভাই জেকে রহিমের কাছে চাঁদা নিতে গেছে। আরে মানে কি কস? আচ্ছা 15 লাখ। কি হয়েছে রে? ভাই যে কে তো রহিমের কাছে গেছে সিম কাছে চাঁদা নিতে। যে কে আজকে তুই হাত থেকে বাঁচতে পারবি না। ভাই রাহুলে কল লাগাই। আমরা রাখ, অনেক কল লাগা যাবো না, ওই প্রতি জায়গা থেকে আমাদের ধরা খাওয়ায়। চল, আমি একা 100। এবারে কই তুই? রহিমের সিম খেতে আইছি, জেকিরে ধরা লাগিয়া। বাবু ভাই, বাবু ভাই আপনি কই ভাই? ভাই জেকের খবর পাইছি ভাই, জেকের আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারতো না। বাবু ভাই, ভাই জেকে নাকি রহিমের ক্ষেত আছে ভাই, জেকের আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারতো না ভাই। এবারে রাহুল ক্ষমতা না শিখে। আমার ভুল আছে, আমি কই দিছি। বাবু আজকে তোর খবর আছে? বাবু ভাই আপনি কই? ভাই, ভাই জেকের আজকে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারতো না ভাই, আপনি ছেড়ে দিল আমি ছাড়তাম না ভাই। দেখছা ভাই তোমরা দরা খেলে কোন বালা? তুই শিখাই সুদ কে লাগা? তুই তার খবর দিস কা? ভিন না কিন্তু দেবো। ওই তোর চাইরে সুস্কে মাইল লাগা। ভাই আপনার দুপনা ভাই গেলাইছে ভাই। ভাই জেকের সাথে বদলা নিতে হইলে ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে বুদ্ধি করে প্ল্যান গেম সাজায় বদলা নিতে হইব ভাই। তোর নানি রে